নমস্কার। এরপর বলবো দক্ষিণেশ্বর মন্দিরে আসার পূর্বে ঠাকুর কলকাতায় আসিলেন, সেটাকে আমি বলছি। শ্রী ঠাকুর অগ্রজ দাদা রামকুমার চ্যাটার্জির সঙ্গে কলকাতায় এলেন নিত্য পুজো কাজ সম্পন্ন করার জন্য। তিনি সেখানে নিজের পছন্দ মতো পূজার কাজ করছিলেন এবং কিছু কিছু লেখাপড়া বা পড়াশোনাও করছিলেন, এবং তার মধ্যে অনেক গুণাবলী ছিল, যার ফলে যেখানে উনি যজমানি করছিলেন সেখানকার যজমানিরা এবং তাদের গৃহিণীরা তাকে খুব পছন্দ করত। তার কর্মদক্ষতা, সরল ব্যবহার, দেবভক্তি ইত্যাদি গুণাবলীর জন্য তাদের সঙ্গে তার সম্পর্ক সরলভাবে স্থাপন হয়েছিল। তিনি বলতেন, চালকলা বাঁধা বিদ্যা আমি শিখতে চাই না, আমি এমন এক বিদ্যা শিখতে চাই যাতে জ্ঞানের উদয় হয়, মানুষের বাস্তবিক কৃতার্থ হয়। এইভাবেই ঠাকুর তার কার্য সম্পন্ন করতে লাগলেন। একদা 1847 খ্রিস্টাব্দে ভাগীরথীর পূর্ব তীরে দক্ষিণেশ্বর নামক স্থানে বিস্তীর্ণ ভূমিখণ্ড ক্রয় করে রানী রাসমণি বহু অর্থ ব্যয়ে এক জায়গা কিনলেন মন্দির স্থাপনের জন্য, এবং 1855 খ্রিস্টাব্দে 31 মে স্থানযাত্রা দিন মন্দিরে দেবী প্রতিষ্ঠার দিন ধার্য হলো, এবং সেই দিনই দেবী প্রতিষ্ঠা করা হলো। এবং বহু সময় পর এইভাবে মন্দির প্রতিষ্ঠার পর ব্রাহ্মণদের দান করা হলো। সেই সময়কার ব্রাহ্মণরা এই নিয়ে অনেক হট্টগোলও করেছিলেন। শেষ পর্যন্ত ঠাকুরের দাদা শ্রী রামকুমার চ্যাটার্জির হস্তে সব দায়িত্ব সম্পন্ন করা হলো, এবং তিনি যেহেতু খুব ভক্তিবান ছিলেন, তাই জন্য তিনি দায়িত্ব গ্রহণ করলেন, এবং ঠাকুর তার দাদার সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কালিকাবাটিতে এলেন, এবং তারপর তার ধীরে ধীরে সেখানে সময় কাটলো। মন্দির প্রতিষ্ঠা কয়েক সপ্তাহ পর ঠাকুরের সমদর্শন ও কোমল প্রকৃতি, ধর্মনিষ্ঠ অল্প বয়স রানী রাসমণির জামাতা শ্রীযুক্ত মধুবাবুর বিশেষ নয়ন আকর্ষণ করল, এবং এইভাবে এরপর তার যে ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায় কর্মের সন্ধ্যায় দক্ষিণেশ্বরে উপস্থিত হন, এবং দুজনে মিলে সেখানে দক্ষিণেশ্বরের যাবতীয় পূজার দায়িত্ব কর্ম সহযোগে তারা কার্য সম্পাদন করতে লাগলেন। এবং ঠাকুর এইভাবে আস্তে আস্তে তিনি দক্ষিণেশ্বরে সাধনার দিকে অগ্রসর হলেন। প্রথমে তার দায়িত্ব পড়েছিল দেবীর অঙ্গসজ্জা ভূষণে ঠিকমতো রাখার, কিন্তু যেগুলো তো আমার ভালো লাগতো না। তিনি বলতেন, এইসব দায়িত্ব আমার ভালো লাগে না, ঝামেলা, এইসব জিনিস নিষ্কৃতি পেতে চাই, এবং তিনি তার মতো করে পুজো করতেন। এরপর দেখা যাচ্ছে তিনি শক্তি সাধনায় ব্রত হলেন। ঠাকুর দক্ষিণেশ্বরে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এইভাবে ঠাকুর ধ্যানের মাত্রা দিন দিন বৃদ্ধি পেতে থাকলো। এরপর তিনি কখনো কখনো ব্যাকুল হৃদয়ে মায়ের কাছে প্রার্থনা করতেন, মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন দিবি না? আমি ধন, যশ, ভোগ, সুখ কিছুই চাই না, আমায় দেখাতে। এইভাবে ভাবচিন্তার প্রাবল্য ও একাগ্রতায় ঠাকুর আহার নিদ্রাদি ক্রমে এমনি কিছুই কমে গেল, কিছুই খেতেন না এভাবে, এবং একসময় মানসিক যন্ত্রণায় অধীর হয়ে ঠাকুর মন্দিরের দেওয়ালে রাখা খড়গ নিয়ে
নিজেকে এই জীবন রাখবে না বলে, তবে আর এই জীবন আবশ্যক নাহি এই বলে নিজের গলায় খড়গ বসাতে যায়, তৎক্ষণাৎ দেখে মায়ের চিন্ময় রূপ হয়ে মা প্রকট হয়। চেতন জ্যোতি সমুদ্র উজ্জ্বল উর্মিমালার চারিদিক থেকে তর্জন গর্জন করে তাকে গ্রাস করার জন্য মহাবেগে অগ্রসর হচ্ছে। যেন ঘর দ্বার মন্দির সব মুক্ত হয়ে গেল, কোনো কিছু শুধু দেখতে পাচ্ছেন না। এবার চেতন মূর্তি এই চিন্ময় ভাবে রূপে মা তাকে দর্শন দেয় এবং তিনি মায়ের দর্শন পান। মাঝে মাঝে কখনো কখনো তিনি ব্যাকুল হয়ে ডাকতেন, কেঁদে ভাসাতেন, মাকে যখন দেখতে পেতেন না। আবার দর্শন পেলে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যেতেন। আবার কখনো কখনো উনি ওই আকুল প্রাণে কেঁদে ভাসাতেন। কখনো কখনো বিড়ালকে ডেকে বলতো, খাবি মা, খাবি মা। ভোগের অন্ন তাকে খাওয়াইতে দিতেন। এইভাবে কখনো কখনো বিড়ালকে ভোগের অন্ন দিতেন। কখনো পূজার সময় ফুল নিজের মাথায়, বুকে, সর্বাঙ্গে, এমনকি নিজের পা পর্যন্ত স্পর্শ করে মাকে সেই ফুল উৎসর্গ করতেন। হ্যাঁ, নিজে এই ভোগ প্রসাদী অন্ন এটা করে মাকে সেই অন্ন খাবি মা করে খাওয়াতে যেতেন। এবং অনেকে সেটাকে ভুল ব্যাখ্যা করতো, তাকে পাগল বলেও অনেকে অনেক পেছনে আর কি বলতো। এইরকম জিনিস হতো এবং চিকিৎসারও বন্দোবস্ত করা হয়েছিল, যেন বায়ু রোগের প্রকোপ হয়েছে এই ভেবে। এইভাবে চলতো। নমস্কার।